আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে বাংলাদেশ টু ইন্ডিয়ার ব্লগ, মানে ইন্ডিয়া ব্লগ বা ইন্ডিয়া বর্ডার, যাই হোক সব কিছু মিলাই আজকে আমরা হচ্ছে ইন্ডিয়া বর্ডার দেখতে যাব। তা আপনাদের আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো অবশ্যই ভালো লাগবে, দেখতে থাকুন। আর আমরা কিভাবে এই জায়গায় গেলাম, কি কোথা থেকে গেলাম, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই দেখেন গ্রামের দৃশ্য কার না দেখতে ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমাদেরও এরকম গ্রামের দৃশ্য অনেক ভালো লাগে। শহরের মেয়ে হলে হয়তো বা এইভাবে গ্রামের দৃশ্যগুলো উপলব্ধি করতে পারি না। যাই হোক, সবাই এরকম সুন্দর একটা করে দৃশ্য দেখার জন্য জীবনে একবার হলো, বছরে একবার হলো গ্রামে যাওয়া উচিত। তো আমরা শহরের মানুষ, আমরা সেভাবে বুঝি না গ্রামের ইয়াটা কীরকম। যারা হচ্ছে গ্রামে সব সময় থাকে তারা এই জিনিসটাকে বেশি মিস করে। তা আমরা যেহেতু এই ঘোরার জন্য গেছি, তো জায়গাটা এত ভালো লাগছে, আমি তো এই জায়গা থেকে মানে আসতেই চাচ্ছিলাম না। অনেক ধরনের অনেকগুলো ফুল আমি হাতে উঠাই নিয়েছিলাম। আর এই জায়গায় আমি বারবার ভিডিও করতেছিলাম। তো আমি যেখানে মূলত ঘুরতে গেছিলাম, এই দুই মানে মাঝখানে, আর রাস্তার মাঝখানে দুই ধারে হচ্ছে সরিষার ক্ষেত। আর এই ফুলগুলা দেখলে এত পরিমাণ ভালো লাগে, মনে হয় যে এখানেই আমরা বালিশ কাঁথা নিয়ে শুয়ে পড়ে থাকি। এত সুন্দর দৃশ্য, আসলে যারা এই গ্রামে থাকে তারাই এটার মর্ম বোঝে বা এত সৌন্দর্যের ইয়াটা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। আমরা মূলত আমার হচ্ছে মামা শ্বশুরের মেয়ের বাসায় আসছি। তো আমার ননদের বাসায় ঘুরতে আসছে। ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, দেখেন গরুর গাড়ি, তারপরে ওই যে ওখানে সুন্দর মেঠো পথ, এইগুলো তো অবশ্যই আমরা হচ্ছে বাংলা বইয়ে আমরা পড়ছি, কবিতায় গ্রামের গল্প বা কবিতা পড়ছি। ঠিক একদম ঠিক এইভাবে একদম মিলে গেছে এই দৃশ্যগুলা। তা আপনারা এইরকম জায়গায় অবশ্যই ঘুরতে যাবেন, তাহলে আপনাদের মনটা অনেক ভালো লাগবে। আর আমরা শহরে যেহেতু থাকি, তা আমাদের মাথার মধ্যে একটা জ্যাম হয়ে যায় যে না, শহরের আবহাওয়া পরিবেশে একদম মানে মাথাটা হিজিবিজি হয়ে থাকে। তাই যাই হোক, মানুষের মন মাইন্ড এগুলো ফ্রেশ করার জন্য হলো গ্রামে যে ঘুরে আসা উচিত। এইরকম দৃশ্য দেখেন, গ্রামের এক মানে আঁকা বাঁকা মেঠো পথ, এর মাঝখান দিয়ে দুই পাশে দুই ধারে হচ্ছে এরকম সব মানে হলুদ হলুদ ফুল। এইরকম জায়গা কার ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যারা এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে এরকম ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করব। আর এই যে দেখেন আমি যে সরিষা ফুলগুলো দেখাচ্ছি, এই ফুলগুলার আপনার এক সাইডে গিয়ে দেখেন একটা বড় বাসা দেখা যাচ্ছে, দোতলার টাইপের। আসলে এই বাসাটাই হচ্ছে আমার ননদের বাসা। তা আমরা ওইখানে ঘুরতে গেছি। আর এটা যাওয়ার ভিডিও, তা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতেই পারবেন এভাবেই আমরা কিভাবে কি করলাম, কতটুকু কি করছে। দেখেন আমি, আমার দেবর, আমি এই জায়গায় কয়েকটা রিলস ভিডিও বানাইছি বানানোর জন্য বাহিরে। আর তারপরে দেখেন আমরা হচ্ছে যখন আমার ননদের বাসায় গেছি, ওইটা হচ্ছে ওই যে বাসাটা দেখা যাচ্ছে, দেখেন ওই সম্পূর্ণ বাসাটা হচ্ছে আমার ননদের। আর ওইখানেই আমরা মূলত আসছি ঘোরার জন্য। দেখেন ফার্স্টে এসেই আমি আগে ভিডিও করে নেই, পরে ভিডিও করা শুরু করছে। ফার্স্টে এসে আমরা হচ্ছে কিসের জন্য আসছি, মূলত আমার আরেকটা ননদের বিয়ে ছিল, মামা শ্বশুরের মেয়ে। এই যে ওই ভাইয়াটা মানে ওটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে রাকিব ভাই, ওনার হচ্ছে ছোট বোনের বিয়ে। তা আমরা মূলত ঢাকা থেকে 3 দিনের জন্য কোনো প্রিপারেশন ছাড়াই এখানে বিয়ে খাওয়ার জন্য গেছিলাম। তো আমার ওই খালাতো মানে মামা শ্বশুরের মেয়ে মানে ওই ননদ, উনি বলতেছিল যে আমাদের দুলাভাই বলতেছিল আমাদেরকে তাদের বাসায় নিয়ে আসবে, অনেক করে বলছিল, কিন্তু আমরা হচ্ছে আসিনি। পরে বলছি যে কেন যাব, খেজুরের রস খাওয়ালে যাব। তারপরে উনি বললো আমার বাসায় তো অনেক গাছ। আসলে আমরা ওই জায়গাটাও ঘুরতে যাব, আপনারা দেখতে পারবেন, দেখতে থাকেন। আর এই যে আমার ননদ, এই ননদ আমার মানে এই গ্লাসে ভর্তি, আমি তখন অনেক কথা বলতেছিলাম, দেখেন গ্লাস ভর্তি করে
মানে আখের রস দিছে, সরি আখের রস না, মানে কি বলে খেজুরের রস দিছে। আমার বর আমার ননদ আমাকে রেখে, মানে মূল উদ্দেশ্য ছিল আমাকে নিয়ে এসে খাওয়া, মানে আমাকে খাওয়াবে, কিন্তু ওরা খাওয়া শুরু করে দিছে। তাই আমি আমার ননদকে বললাম আবার আপু আমাকে নিয়ে আসছে খাওয়ানোর জন্য আগে, আর ওরাই খেয়ে নিয়েছে। তারপরে যাই হোক এভাবে আখের রস খাইলাম। খাওয়ার পরে দেখেন আমার আপু যখন ফার্স্টে আমি এসেছিলাম, আসার পরে এখানে দেখতেছিলাম যে উনি হচ্ছে ওইখানে এই দেখেন গ্রামের মাটির বাসা, আর এগুলো আমি কখনোই দেখি নাই। আমার মূলত উদ্দেশ্য ছিল যে আমি এইরকম বাসাগুলো দেখব, আর এইরকম বাসার উপলব্ধি আসলে অন্যরকম। আমরা এটা অন্য মানে আমাদের পারিবারিক বিষয় নিয়ে সবাই হাসাহাসি করতেছিলাম, বিয়ের বিষয় নিয়ে। ওখানে যা আমাদের আজকে বউ ভাত ছিল, বউ ভাতে আমরা যাব, তার আগে আমি আপুর বাসায় ঘুরতে আসি, কারণ যেহেতু আমরা সময় শর্টকাট হাতে নিয়ে গেছি। তো এই শর্টকাট সময় অনেক ঘোরার ছিল, বা আমরা সহজে ঘুরতে পারি না। ঈদের ছুটিতে যাই বাসা থেকে, আবার আমার বাসায় যাই, এইভাবেই আমাদের কোনো জায়গায় ঘোরাঘুরি হয় না। তা আপু একটা মজার মানুষ, কথাগুলো শোনাইলে আপনারা বুঝতে পারতেন উনি একদম অন্যরকম একটা মানুষ। আর আমি এগুলো ঘুরে ঘুরে দেখাইতেছিলাম এইরকম গ্রামের পরিবেশ, এত সুন্দর পরিবেশ কার না ভালো লাগে। আর আমার তো এইরকম গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে, কিন্তু সবসময় থাকার জন্য ভালো লাগে না, এরকম ঘুরতে যাওয়ার জন্য মাঝে মাঝে তাহলেই ভালো লাগে। কারণ গ্রামের মধ্যে গ্রামে অনেক আনন্দ ঠিক আছে, বাট সহজে ওইখানে মানায় নিতে পারবো না আমরা। আর ওনার দেখেন সিমের গাছে এত পরিমাণ সিম ধরছে, আর এই দেখেন গ্রামের মধ্যে কি না থাকবে, সবুজ সবুজ শাকসবজি থাকবে, ফলমূল থাকবে। এই যে আপু যেখানে রান্না করতেছিল সেখানে বড়ই গাছ, আর এত সুন্দর দেখেন 4টা মানে রাজহাঁস, এটা আপুরে রাজহাঁস। আর আমার ননদ আর আমি দেখেন আমরা খেজুরের রস খাওয়ার পরে এসে খেজুরের গাছে দাঁড়ায় দেখতেছি খেজুরের রস টুপ টুপ করে পড়তেছে। সেটা আমার ননদ বলতেছে ভাবি আপনার ওইখানে খাওয়ার দরকার ছিল না, আপনি এখানে এসে খাইতে পারতেন। এই দেখেন মাছি ঘুরতেছিল, ওই উপর থেকে টুপ করে পড়তেছে। আমি আপনাদেরকে দেখাই, দেখেন টুপ টুপ করে যে নিচে যে কালো কালো জায়গাটা হয়ে গেছে, মনে হচ্ছে পুড়ে গেছে, আসলে পুড়ে না, এখানে খেজুরের রস পরেই এমন হয়ে গেছে। তা আমরা মূলত ওই জায়গায় খেজুরের রস খেয়ে পরে আবার বাইক নিয়ে আমরা সবাই মিলে ঠিক আমরা কোথায় আসছি বলেন তো, ইন্ডিয়ার বর্ডার, মানে বাংলাদেশের বর্ডার, শেষ বর্ডারে এসেছি। আমার ওই ননদের বাসা থেকে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, ওই যে সাইড দিয়ে দিয়ে লম্বা মানে দেখা যাচ্ছে, ওইখানে আমার ননদের বাসা। আর এই পাশে রাস্তার এই পাশ থেকে একটু সামনে এসে দেখেন ইন্ডিয়ার বর্ডার, আমরা বাংলাদেশ বর্ডার। এই যে পিলারটা দেখা যাচ্ছে সেটা সিমেন্ট দিয়ে তৈরি, আর এই জায়গা হচ্ছে বাংলাদেশ বর্ডার। শেষ বর্ডার এখান থেকে শেষ না, ওই দেখেন ওখানে কাঁটা তারের বেড়া দেখা যাচ্ছে ছোট্ট একটা করে, ওইটা জায়গায় হচ্ছে বা মানে আপনার ইন্ডিয়া শুরু ওখান থেকে। কিন্তু এই বর্ডার মানে আমাদের যে পিলারটা দেওয়া আছে এখান থেকে যে ফাঁকা জায়গাগুলো দেখতেছেন অনেকগুলো ক্ষেত, এই ক্ষেতের মানে একদম শেষ পর্যন্তই হচ্ছে বাংলাদেশের বর্ডার। কিন্তু শুধু মাঝখান থেকে এই পিলারটা দেওয়া হয়েছে কেন, এখান থেকে মানে ওনারা চাষাবাদ করে, এখান থেকে বাংলাদেশে মানুষ ওই একদম ওই কাঁটাতার বেড়া পর্যন্ত বাংলাদেশের অংশ, কিন্তু ওই জায়গা পর্যন্ত তারা চাষবাস করে। আর এই আঙ্কেলটার সঙ্গে কথা বললাম, মানে ভদ্র আঙ্কেল বলবো না, এটা হচ্ছে বয়স্ক দাদু হবে। এই দাদু হচ্ছে গল্প করতেছিল ওই বিষয় নিয়ে, যে ইন্ডিয়ার লোকজন এইভাবে আসছিল, এসে তাদের সঙ্গে অনেক খারাপ আচরণ করে, ওরা একদম এখান পর্যন্ত চলে আসে, এখান থেকে এসে ওনাদের সঙ্গে অনেক কথাবার্তা বলে, বা মাঝে মধ্যে অনেক ঝামেলা হয়েই। দেখেন সাইডে ওই কাঁটাতারে বেড়ার সাইড দিয়ে দেখেন একজন হচ্ছে বিজিবি ওখানকার যাচ্ছে, ওই বা ইন্ডিয়ার বিজিবিগুলো যাচ্ছে দেখা যাচ্ছে, দেখেন ওগুলো হচ্ছে কাঁটাতার। আমি জুম করে করে দেখাইছি। তা আমাদের এই বৃদ্ধ দাদুটাই ওগুলোই গল্প করতেছে যে আমাদের বাংলাদেশ কতটা সহজ সরল, তার হচ্ছে প্রমাণ হচ্ছে এখানে দেখেন এই দাদুরা হচ্ছে। আমরা ওই যখন ওই প্লেয়ারটা সামনে গিয়ে ওই যে বাংলা বাংলা লেখা ওই জায়গাটা পর্যন্ত গেছিলাম, গিয়ে আমরা যখন ছবি উঠেছি অনেক ছবি টবি ওখানে তোলা আছে, আমরা ওই পর্যন্ত গেছিলাম। তা উনি দৌড়াই চলে আসছে, আসে আমাদেরকে বলতেছে আর বেশি দূর যায় না, তখন ওরা গুলি করে দিবে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে ঠিক ওই পর্যন্তই গেছিলাম। আর উনি আসে আমাদেরকে এইভাবে গল্প করতেছিল যে ওখানকার বিজিবিরা একদম বাংলাদেশের এই সীমানায় এদিকে চলে আসে, মানে ওদের হচ্ছে তারকাটার ওপাশ থেকে ওইদিকে, এদিকে কোনো ওদের অংশ নাই। তারপরে ওরা এদিক পর্যন্ত এসে অনেক কথাবার্তা বলে, অনেক সময় অনেক ঝামেলা করে, ছাগল টাগল নিয়ে যায়। আবার কিছু কিছু বিজিবি আছে অনেক ভালোই, এগুলোই উনি হচ্ছে সুন্দর করে গল্প করে আমাদেরকে শোনাচ্ছে। তো যাই হোক আমি হচ্ছে ভয়েস দেবো দেখে আপনাদের মাঝে এইভাবে কথা বলতেছি। আর হচ্ছে ওই দেখেন প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল, এত সুন্দর
পরিবেশ, মনে হচ্ছে এখানে একটা ঘর, ছোট্ট কুঁড়ে ঘর বানাই এখানে থাকি। কিন্তু সব সময়ের জন্য না, যখন করে আমার মন খারাপ থাকবে, ভালো লাগবে না, তখন আমি এই জায়গাগুলো এসে এসে মন ভালো করে যাব। তারপরে আমি আবার একটা ওই জায়গার ঐতিহ্যবাহী হচ্ছে ভাঙ্গা পুকুর বলে, এই জায়গায় আসছি আমরা সবাই মিলে। আমরা মূলত কয়জন আসছি, 6 জন আসছি। তো এই 6 জন মানে আমার 2টা ননদ আর হচ্ছে ননদের হাজবেন্ড আসছে, আমি, আমার বর আর হচ্ছে আমার দেবর, এই যে 6 জন মিলে আমরা আসছি। এরকম গ্রামের দেশে কে মিস করেন আপনারা জানেন? এভাবে কি কেউ কদম পেড়ে খাইছেন? আমি আসলে কখনো কদম খাইনি। আমার ননদ বলতেছিল এই কদম মাখা নাকি অনেক ভালো। তা আমার দেবর, তার আগে আমরা এখানে যখন ভাঙ্গা পুকুর দেখতে আসছে, আমি না বিশেষ করে অনেকক্ষণের জন্য এই ভিডিওটা করছি। এই জায়গায় দেখেন, আমি এতক্ষণ ধরে দাঁড়ায় আছে, আমাকে তো দেখানো যাচ্ছে না, ওদেরকে দেখেন, ওদের কাপড় বাতাসে এত পরিমাণ এলোমেলো হচ্ছে যে মানে মনটা এত পরিমাণ ঠান্ডা শীতল হয়ে যাচ্ছে। কখনো শীতের সময় বলেন, গরমের সময় বলেন, মানে কারো এক মুহূর্তের জন্য মনে হবে না যে এখানে হচ্ছে গরম, কারণ এত পরিমাণ বাতাস বা মানে অন্যরকম প্রশান্তির বাতাস। আর এই ভাঙ্গা পুকুরটা বিশাল আকৃতির, এই ভাঙ্গা পুকুরের অনেক নাকি রহস্য আছে, এই জন্য এটাকে নাম রাখা হয়েছে ভাঙ্গা পুকুর। আর ক্যামেরায় হয়তো বা অত বড় বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এটা অনেক বিশাল বড় নদীর মতন দেখতে। আমরা এই সাইড দিয়ে যে ভাঙ্গা পুকুরের সাইডে যে পার করা আছে, পার দিয়ে দিয়ে আমরা বাইক নিয়ে আসছি। এখন আবার ঠিক ওই পাড়ের অপোজিট দিয়ে আমরা এখন যাব, যে দিক দিয়ে যাচ্ছি আমরা তার অপোজিট থেকে আসছি। আসে মানে আমরা যেদিক দিয়ে আসছি এদিক দিয়ে যাচ্ছি না, উল্টাপাশ দিয়ে যাচ্ছি। তো আমরা মানে সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখবো দেখেই ঠিক এই জায়গা পর্যন্ত আসছি। তো যাই হোক, আপনারা সবাই আমার ভিডিওটা এইভাবে দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমরা হচ্ছে মূলত এই জায়গায় অনেক সময় পার করছি, এই সময়গুলো মানে একদম অন্যরকম, যা ভোলার মতো না। আর আপনারা যদি এরকম ব্লগ ভিডিও বা ট্যুর ভিডিও দেখতে চান, এরকম গ্রামীণ দৃশ্য দেখতে চান, অবশ্যই আমাকে জানাবেন। আর এতক্ষণ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।